আদর্শ সদর উপজেলার সামারচর এলাকায় গোমতী নদীর পাড়ে যে ভয়াবহ গর্তটি তৈরি করেছে মাটিখেকোড়া, সেটি মূল গোমতীর প্রবাহপীঠ থেকে অন্তত ২০ ফুট গভীরে। এর সব মাটি কেটে লুট করে নিয়ে গেছে মাটিখেকোড়া। এভাবে রাতের আধারে ধ্বংস করা হচ্ছে ৭টি উপজেলা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর দুই পাড়ের অন্তত ৯৬ কিলোমিটার অংশের কৃষি জমি ও গাছপালা। যদিও সম্প্রতি কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী গোমতী নদী থেকে মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কিছুটা নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আমার প্রায়োরিটি গোমতী থেকে মাটি কাটা জিরো টলারেন্স। সুতরাং এখানে ডিসি সাহেব আছেন, এখানে এসপি সাহেব আছেন। আমি আশা করব যে আজকের পরে থেকে ইনশাআল্লাহ থেমে যাবে না। আজকের পরে থেকে এক ফোঁটা মাটিও গোমতী থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি কুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদী থেকে অবাধে মাটি কাটায় হুমকির মুখে শহর রক্ষাবাদ। নদী রক্ষা আর বাঁধ সংরক্ষণের দায়িত্ব যাদের হাতে, সেই সংস্থার চোখের সামনেই বছরের পর বছর ধরে লুট হচ্ছে কোটি কোটি টাকার মাটি। ফলে ২০২৪ সালে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল একাধিক উপজেলার হাজার হাজার ঘরবাড়ি ও ফসলের মাঠ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই মাটি লুটের মহোৎসব। ভাবে করছে, মানুষের ঘুম নাই, নিজের নাই, মাটি কাটতে গেছে, আইল রাস্তা গাং নিয়ে গেছে রাস্তার কান্দা, মানে নদীর থেকে খুঁজ করে লাইছে মাটি কেটে রাস্তার সাইড আইল। পানি বাড়লে এখন ঝুঁকিপূর্ণ, এখন জনগণে এখনকার ক্ষতিগ্রস্ত হইব। এই পরিমাণে মাটি কাটতেছে, এই পরিমাণে আপনার গাং উপর দিকে, আর যে রাস্তার কান্দা আপনার নিচের দিকে পড়ে যেতেছে। রাস্তার কান্দা একবার গাঙের থেকে নিচে আইলে মাটি কাটলে ভাঙনের উপরে করবো না, ভবিষ্যতে জল আসলে ভাঙিয়ে ভাঙিয়ে পার দিয়ে একবার দেখে এদিক দিয়ে নামার সময় হাঁটুর সমান বালু, এই বালু এই যে গাড়ি ঘোড়া সস্তা আছে, এগুলো উইরা যাইয়া ঘরের মাল সামানা যা আছে সব কিছু ধুলাবালি বেড়ে যায়। আমরা প্রতিদিন ওইগুলা পরিষ্কার করতে হয়। এই যে কাশ, শ্বাসকষ্টের সমস্যা, কি পালানা ভাই, এর থেকে ধরে তো ২০ মিনিট দিয়ে গাছপালা কাটতে লাগছে, যা মাটি তো নেয় গাছপালা সব কাটতে বিক্রি করে। রাতকে ঘুমান জানা ট্রাক্টরের চাওয়ানে, ডান ট্রাকের চাওয়ানে গাড়িও অ্যাক্সিডেন্ট করে হালাই দিয়ে যাক গিয়া। কোনো রাজনীতির দলের লগে মনে জড়িত আছে, তারা যে অত্যাচার করে আমরা সব শান্তি পাই না। নদী ও নদী পার রক্ষার দায়িত্ব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু বছরের পর বছর অবৈধ মাটি কাটলেও কার্যকর ব্যবস্থা নেই, এমন অভিযোগ সচেতন মহলের। আর প্রশাসন বলছে তারা নিজ উদ্যোগে অভিযান চালালেও আইনগত ব্যবস্থা নিতে খুঁজে পাওয়া যায় না পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে। আমাদের যে কুমিল্লা জেলার মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি কৃষি মন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং প্রাণী সম্পদ মন্ত্রী ডিসি সাহেব ছিলেন, আমি ছিলাম, উনি এ বিষয়ে জিরো টলারেন্স বলেছেন যে গোমতীর মাটি আর কাটা হবে না। আমাদের পুলিশের টিম এবং একজন ম্যাজিস্ট্রেট সাহেবও গিয়েছিলেন, গিয়ে ওনারা বলছেন যে ওনারা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মাটি কাটছেন। তখন আমি আমার অফিসারকে বললাম যে পানি উন্নয়ন বোর্ড যদি এটা উন্নয়ন কাজ করে তাহলে তাদের নির্ধারিত ব্যানার বা সাইনবোর্ড থাকবে, তারা তাদের পেপারস দেখাবে। এটা দায়িত্ব আমরা নেব না। আমরা টোটালি মাটি কাটা, ওখানে গোমতীতে মাটি বা বালু উত্তোলন বা কাটা আমরা বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড যদি করে সেটা ওনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে করবে, এর বাইরে করতে গেলে আমরা করতে দিব না। যেহেতু আমাদের জেলার মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা প্রতিপালনে আমরা বদ্ধপরিকর এবং আমরা প্রতিপালন করে যাব। গোমতী রক্ষার ক্ষেত্রে আমি তো ৩ মাস থেকে আছি, ৩ মাসের মধ্যে আমার এখানে একবারও বলেননি তারা যে এখানে এই কাজটা হচ্ছে, আপনারা একটা ম্যাজিস্ট্রেট দেন আমাদেরকে, বা এই জায়গাতে রাতের অন্ধকারে এরকম কিছু করছে, বাঁধটা কেটে ফেলছে,
ক্ষতিগ্রস্ত করেছে, বরং পানি উন্নয়ন বোর্ডকে আমরাই ডাকি যে আপনার যে বাঁধ কেটে নিয়ে যাচ্ছে আপনারা ঘুমায় আছেন কেন, আপনারা এটা আমাদেরকে বলেন। আমার ম্যাজিস্ট্রেট সারা রাত ধরে বাঁধের দায়িত্বে আছে, আর তার লোক নাই, তার বাঁধ কেটে নিয়ে যাচ্ছে, বাঁধের ক্ষতিগ্রস্ত করছে, তো তাহলে তো তাদেরও দায়িত্ব আছে। এখন যদি এই যাত্রায় আমাদের সবাই যারা সারথি আছি, আমাদের একসাথে যারা এই কাজটা করার কথা, তারা যদি দায়িত্ব না নিয়ে সবাই যদি প্রশাসনের দিকে দেখাই দেয় যে ওনারাই করবেন শুধু এটা, তাহলে আমি চাইবো যে এটা মনে হয় সবারই দায়িত্বটা নিজে নিজে থেকে অনুধাবন করা উচিত। এদিকে নদীর দুই পারে একসময় প্রায় ৩,০০০ হেক্টর কৃষি জমি থাকলেও এখন তা ২,১০০ একরে এসে ঠেকেছে। কৃষি কর্মকর্তার দাবি, এ নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে নিয়মিত। আমাদের এই মাটি কাটার ব্যাপারে আমরা প্রত্যেকটা মিটিংয়ে আমাদের উঠান বৈঠক হয় নিয়মিত, বিভিন্ন মাঠ দিবস হয়, যে প্রোগ্রাম হয় আমরা কিন্তু তাদের মানে খুবই বোঝানোর চেষ্টা করি যে একটা এই ৮ ইঞ্চি বা ১০ ইঞ্চি মাটি এটা তৈরি হইতে প্রায় ৩০ বছর সময় লাগে। এটাই আমাদের মাটির প্রাণ, মাটির উর্বরতা সব থাকে এখানে, ঠিক আছে। এখন এটা কাটা যাবে না। এখন মানে কী বলে, কিছু লোক তো থাকে যারা আইন মানে না, আইন শোনে না। এই কারণে আমাদের মন্ত্রী মহোদয় প্রথম মিটিংয়ে আমাদের নিয়ে যখন বসছে আমি কিন্তু এই ব্যাপারটা উঠাইছি, এবং মন্ত্রী কিন্তু ওই স্টেজেই ঘোষণা করছে আর ১ ইঞ্চি মাটিও কাটা হবে না যতক্ষণ পর্যন্ত মনে করেন শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে বাস্তবায়ন করা কঠিন, মানুষ যদি সচেতন। এ বিষয়ে জানতে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে গেলে তিনি দেখিয়ে দেন নির্বাহী প্রকৌশলীকে। আপনার ভিডিওর দরকার নেই, আপনার এইটা জেনে যান। হ্যাঁ হ্যাঁ, না আমি এইটার তাহলে কীভাবে আপনাকে গোমতীর এটার বিষয়ে তো আমি বলতে পারছি না ভাই। এভাবে তো আপনি যে কোথাও, আমি বলছি যে আপনি সংশ্লিষ্ট এক্সএনের কাছে যান, ওনার কাছে সব আসছেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সব কিছু বলে দিই, ঠিক আছে? উনি আপনাকে সুন্দরভাবে বলে দেবেন। এদিকে অভিযানে যদি সমাধান হয় তাহলে বছরের পর বছর ধরে এই লুটপাট থামছে না কেন, এমন প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দায়সারা জবাব। যখন যারা মাটি কাটে, ওরা যখন আমার জায়গা থেকে কাটে এবং আমার বাঁধের ক্ষতি করে, সেক্ষেত্রে আমি মামলা দায়ের করি আর কি। হ্যাঁ, আর ধরেন ১ নম্বর খাসখতিয়ান বা কৃষি জমি কাটলে সেক্ষেত্রে তো আমি বলতে পারতেছি না, আমি পানি উন্নয়ন বোর্ড, আমার কাজ আমার অ্যাকোয়ারকৃত ভূমি এবং আমার স্ট্রাকচার রক্ষা করা। আমি সেক্ষেত্রে ক্ষতিগুলো তখন আমি মামলা করি, এবং অনেক সময় আমরা ম্যাজিস্ট্রেট নিয়েও যাই আর কি। এখন যখন কৃষি জমি থেকে কাটে বা অনেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি বিক্রি করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমি আসলে অথরিটি না, সেক্ষেত্রে অথরিটি হচ্ছে পুলিশ প্রশাসন। আমাদের যেটা গাইডলাইন আছে, মানে আমাদের বাঁধ মেরামত আমরা যে গাইডলাইন ফলো করি, ওখানে বলা আছে যে ৫ মিটার দূর থেকে ৩ ফিট গভীরতায় মাটি কাটতে বলা হয়েছে। তারপরে আমরা ৫ মিটার করি না, আমরা ১০ মিটার দূর থেকে কেটে নিয়ে আসি। নদী বাঁচলে শহর কিংবা গ্রাম বাঁচবে, এটাই বাস্তবতা। এখন দেখার বিষয়, মন্ত্রীর কঠোর হুঁশিয়ারির পরও দায়িত্বপ্রাপ্ত সংস্থার নজরদারি আর কঠোর পদক্ষেপে বন্ধ হয় কিনা গোমতীর পার কাটা আর মাটির অবাধ বাণিজ্য। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।